আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে প্রতি জুমার নেই যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আজ এই জুমাতেও তিনার ঘরে হাজিরা দিবার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সেই মহান মালিকের প্রতি কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা লাখো কোটি দরুদ ও সালাম পাঠ করি দুজাহানের বাদশাহ সকল নবীগণের সর্দার, যাকে সামনে রেখে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত এত কিছুর আঞ্জাম করেছেন। আমরা সেই মহান নেতার প্রতি দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজ এই জুমাটি হচ্ছে রমাদানুল মুবারক মাসের তৃতীয় জুমা। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী শরীফের মধ্যে থেকে একটি ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসের মধ্যে যাকাতের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমাদের মধ্য থেকে যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা আমরা সকলে অধিক সওয়াবের লাভের আশায় এই রমাদানুল মুবারক মাসে আমরা যাকাত আদায় করে থাকি, যাকাত প্রদান করে থাকি। সেজন্য আজ আমি এই জুমাতে এই সম্পর্কে একটি আয়াত ও হাদিস পাঠ করেছি, যেন এই সংক্ষিপ্ত এই সময়ের মধ্যে যেন কিছু জ্ঞান অর্জন করে তদ অনুযায়ী আমল করা আমাদের জন্য সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে কথা বলা তৌফিক দান করুন, বলুন আমিন। প্রথমে আমাদেরকে জানতে হবে যাকাত শব্দের শাব্দিক অর্থ কি। যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাড়া, বৃদ্ধি পাওয়া, পবিত্র করা। শরীয়তের পরিভাষায় যাকাত কাকে বলে? শরীয়তের পরিভাষায় যাকাত বলা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক কর্তৃক বছরান্তে শরীয়তের পক্ষ থেকে তার সম্পদের উপর নির্ধারিত একটি অংশ নির্ধারিত খাতে ব্যয় করাকেই শরীয়তের পরিভাষায় যাকাত বলা হচ্ছে। তাহলে যাকাতের পরিভাষা আমরা জানলাম যে নিসাব পরিমাণ সম্পদের মালিক কর্তৃক বছরান্তে প্রত্যেকটা বছর শরীয়তের পক্ষ থেকে তার সম্পদের উপর নির্ধারিত একটা অংশ নির্ধারিত খাতে ব্যয় করাকেই শরীয়তের পরিভাষায় যাকাত বলা হচ্ছে। ইসলামী শরীয়তের মধ্যে 5টি মূল স্তম্ভ রয়েছে: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি স্তম্ভের মধ্যে থেকে যাকাত হচ্ছে একটি অন্যতম একটি ইবাদত। যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজকে ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে যাকাত আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ব্যক্তিদের উপর নিসাব পরিমাণ সম্পদ দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদের উপর যাকাতও ফরজ। ধনাঢ্য ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য এই নামাজ এবং যাকাতের কোনো বিকল্প নেই। মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে চায় তাহলে 2টি বস্তু অতি জরুরি। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা, আর একটি হচ্ছে বান্দার সাথে গভীর সম্পর্ক স্থাপন করা। যদি আমরা এই 2টি বস্তু অর্জন করতে পারি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের গভীর সম্পর্ক স্থাপন হবে কিসের মাধ্যমে? তো বলা হচ্ছে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক স্থাপন হবে বান্দার। এই নামাজের দ্বারা হাজারো কঠিন কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, আল্লাহর কাছ থেকে পেয়েছেন। অতীতের মধ্যে যতগুলো ওলি আল্লাহ গুজরিয়ে গিয়েছেন তারাও আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করেছেন এই নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে। তাহলে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়। 2 নম্বর পদ্ধতি হচ্ছে বান্দার সাথে গভীর সম্পর্ক স্থাপন করার মাধ্যম হচ্ছে দান খয়রাতের মাধ্যমে, এবং এই যাকাতের মাধ্যমে বান্দার সাথে বান্দার গভীর সম্পর্ক স্থাপন হয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 32 জায়গায় যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আর 28 জায়গার মধ্যে নামাজ এবং যাকাত একত্র উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের শেষ দিকে বলতেছেন যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নিজেরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো,
এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে মুসলমান বানিয়েছেন, তোমরা নিজেরা আদায় করবে নামাজ, এই জমিনের মধ্যে তোমরা নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করা তোমরা পরিবেশ কায়েম করবে, ওয়াতু যাকাতা, এবং তোমরা যাকাত প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুর দিকে বলতেছেন যে খোদাভীরু ব্যক্তি কারা, আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকিন প্রিয়তম বান্দা কারা, পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন তিনটা গুণ, যার মধ্যে থাকবে সে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খোদাভীরু বান্দা, প্রিয়তম ব্যক্তি। তারা কারা বলতেছে আল্লাহ তাআলা যে হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো দেখো, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি ব্যক্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খোদাভীরু ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে নসরুলের মুখ থেকে শুনেছে যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তিনি আছেন, থাকবেন, সারা জীবন থাকবেন, তিনার জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর প্রতিষ্ঠিত হবে, মিজান প্রতিষ্ঠিত হবে, ফুলসিরাত প্রতিষ্ঠিত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। এগুলো আমরা না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনে অদৃশ্যের প্রতি ঈমান যে ব্যক্তি আনবে, সে ব্যক্তির একটি গুণ হচ্ছে মুত্তাকিন ব্যক্তির একটি গুণ। আর একটি কারণ ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকিন ব্যক্তির দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে তারা নিজেরা নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, এবং জমিনের মধ্যে, ভূপৃষ্ঠের মধ্যে নামাজ কায়েম করার জন্য তারা পরিবেশ কায়েম করবে। দুই নম্বর বৈশিষ্ট্য হলো, তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তারা কিছু নিজেদের জন্য রেখে আমার রাস্তায় যারা ব্যয় করবে। এই তিনটি গুণ যে সমস্ত ব্যক্তির মধ্যে থাকবে, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, নিজেরা নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, অপরকে আদায় করার জন্য সুপরিবেশ করে দিবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা সম্পদ দিয়েছেন তার থেকে কিছু সম্পদ আল্লাহর রাহে ব্যয় করবে। এই তিনটা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খোদাভীরু ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনার রাস্তায়, তিনার পথে ব্যয় করার জন্য বিভিন্ন ভাবে উদ্বুদ্ধ করেছেন। একটা উদ্বুদ্ধ করা পন্থা আল্লাহ তাআলা বলতেছেন যে দেখো দুনিয়ার মানুষ, তোমরা আমাকে উত্তম ঋণ দাও, করজ দাও, করজে হাসানা, তোমরা আমাকে ঋণ দাও। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, যে আল্লাহ তাআলাকে তোমরা উত্তম ঋণ দাও। তো বলা হচ্ছে যে দুনিয়ার মধ্যে যতগুলো ধনী রয়েছে, ধনীদের মধ্যে থেকে সর্বোত্তম সবচেয়ে বড় ধনী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। যেমন সূরা মুহাম্মদের শেষের দিকে বলা হচ্ছে আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, যে এই জমিনের মধ্যে থেকে যতগুলো ধনী ব্যক্তি রয়েছে সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আর আমরা ইনসান জাতি হচ্ছে মুখাপেক্ষী ফকির ব্যক্তি। তাহলে আল্লাহ তাআলা যদি ধনী ব্যক্তি হয়ে থাকে, তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন উত্তম করজ, উত্তম ঋণ চাইলেন? কাদের জন্য আল্লাহ তাআলা ঋণ চাইলেন? তো বলা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঋণ চেয়েছেন যারা এতিম, যারা অসহায়, যারা দরিদ্র, যারা মিসকিন, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঋণ চেয়েছেন ধনী ব্যক্তিদের পক্ষ থেকে। যদি আমরা এই ঋণ দিয়ে থাকি আল্লাহ রাব্বুল আলামিনকে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে? ওই আয়াতের মধ্যে বলতেছেন যে তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তোমরা প্রতিদান পাবে। আরো বলা হচ্ছে যে ব্যক্তি গরিব ব্যক্তিকে কোন দান সাদাকা করলো, সে যেন মনে করে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ঋণ কর্জে হাসানা দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা পথে ব্যয় করলে আমাদের লাভ কি, লাভের পরিমাণটা কি? কারণ দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ যেই কাজ করে না কেন, কোন একটা বস্তু পাওয়ার জন্যই আমরা দুনিয়ার মধ্যে কাজ করে থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমরা সম্পদ ব্যয় করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ বিনিময় দেবে, সেটা আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। তো দেখো, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করে সম্পদকে, তাদের দৃষ্টান্ত হচ্ছে একটা শস্য দানার মতো, যাতে 60টা শীষ জন্মায় আর প্রত্যেকটা শীষের মধ্যে 100টি দানা থাকে। আল্লাহু ইদাইফু লিমান ইয়াশা,
আল্লাহ তাআলা যাকে চান আরো বহু গুণে বৃদ্ধি করে দেন। কেন? আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা হচ্ছে প্রাচুর্যময় অনেক সম্পদের মালিক এবং আলিমুন অভিজ্ঞ, অনেক জানেন তিনি, অনেক জ্ঞাত এই সম্পর্কে। আমরা অনেকে যাকাত দেওয়ার থেকে বিরত থাকি, ভয় পেয়ে বিরত থাকি যে যাকাত দিলে সম্পদ কমে যায়। এই যাকাত দিলে সম্পদ কমে যাওয়ার ভয়ে আমরা সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করার থেকে বিরত থাকি। অথচ আমরা একটু আগে জানলাম যে যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া সম্পদ। এই বেড়ে যাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দুনিয়ার জগতের মধ্যেই আমি 1 টাকা খরচ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10 টাকা দিতে পারেন কি পারে না? অবশ্যই পারে। যে আল্লাহ তাআলা 5 টাকা দেয়, ওই আল্লাহ তাআলা আপনাকে চাইলে 10 টাকা 100 টাকা পর্যন্ত দিতে পারে। তো আমরা জানতে পারলাম যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে সম্পদ ব্যয় করে তাদের সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেয় না, বরঞ্চ আল্লাহ তাআলা চাইলে আরো তার নেক, তার দান করার মধ্যে খুশুসিয়াত আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার মত পরিপূর্ণ থাকলে অবশ্যই আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বহু গুণে বৃদ্ধি করে দেবে। এখন আমাদের জানার দরকার কাদের উপর যাকাত ওয়াজিব, কোন সমস্ত লোকদের উপর যাকাত ওয়াজিব। তো বলা হচ্ছে 1 নম্বর যাকাত ওয়াজিব হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হচ্ছে স্বাধীন হতে হবে, গোলাম হতে পারবে না। 1 নম্বর ওই সমস্ত ব্যক্তিদের উপর যাকাত ফরজ যারা স্বাধীন, গোলাম না। 2 নম্বর হলো সুস্থ মস্তিষ্ক, পাগল হতে পারবে না, কারণ পাগলের উপর যাকাত ওয়াজিব না যদিও সে অনেক সম্পদের মালিক হয়ে থাকে। 2 নম্বর শর্ত গেলে 3 নম্বর শর্ত হচ্ছে প্রাপ্ত বয়স্ক হতে হবে, বালেগ বালিকা হতে হবে। নাবালেগ বাচ্চা বাচ্চাদের উপর যাকাত ফরজ হয় না যদিও নাবালেগ সন্তানরা অনেক সম্পদের মালিক হয়ে থাকে। 4 নম্বর শর্ত হচ্ছে যাকাত ওয়াজিব হওয়ার জন্য মুসলিম হতে হবে, কারণ কাফেরের পক্ষ থেকে হাজার দান সাদাকা করা হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করবেন না। যদি কাফের দুনিয়ার মধ্যে কোন দান সাদাকা করে থাকে তার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে কোনো একটা সুন্দর একটা পরিবেশ দিবেন, যার এই দান করার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সুন্দর একটা জীবন দান করবেন। যেন এই কাফের ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হাসুরের ময়দানে যেন বলতে না পারে, আল্লাহ আমি তোমাকে রাজি খুশি করার জন্য আমি দান সাদাকা করেছিলাম, আজ ময়দানে হাসুরের ময়দানে তুমি আমাকে কিছু মাফ করে দাও না, আমাকে প্রতিদান কিছু দাও। এই কথা যেন কাফের মুশরিক ব্যক্তিরা যেন বলতে না পারে, এই জন্যই কাফের মুশরিক ব্যক্তিরা দান করলে, কোন নেক কাজ করলে তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতের মধ্যেই তাদেরকে দিবেন। তাহলে 4টা শর্ত, 1 নম্বর হলো স্বাধীন হতে হবে, 2 নম্বর হলো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, 3 নম্বর হচ্ছে বালেগ বালিকা হতে হবে, বালেগ সাবালক হতে হবে, 4 নম্বর হলো মুসলিম হতে হবে। মুসলিম নর নারীর উপর যদি তারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে এবং ওই নেশাব পরিমাণ মালটা যদি 1 বছর অতিক্রম হয়ে যায় তাহলে ওই সমস্ত ব্যক্তিদের উপর যাকাত ওয়াজিব হবে, তাদের উপর যাকাত ফরজ। আর কোন ব্যক্তির যদি বসবাসে ঘর বাড়ি এবং ব্যবহারে কাপড় চোপড় এবং ঘরের আসবাবপত্র এবং আয়ের উৎস মিল ফ্যাক্টরি এগুলোর যদি অতিরিক্ত কোন সম্পদ যদি 7.5 ভরি স্বর্ণ অথবা সম পরিমাণ মূল্য অথবা 52 তোলা 52 ভরি রূপা অথবা সম পরিমাণ মূল্য যদি কোন ব্যক্তির কাছে থাকে তাহলে ওই ব্যক্তিকে বলা হচ্ছে তার কাছে যাকাত ওয়াজিব হওয়ার মতো, যাকাত ফরজ হওয়ার মতো তার কাছে সম্পদ রয়েছে। আমি শুরুতে বললাম যাকাত ওই সমস্ত ব্যক্তিদের উপর ওয়াজিব হবে না যারা পাগল। পাগল যদি নেশাব পরিমাণ 7.5 ভরি স্বর্ণ অথবা সম পরিমাণ মূল্য, 52 তোলা রূপা অথবা সম পরিমাণ মূল্য যদি পাগল ব্যক্তির থেকে থাকে তার শরীয়ত বলতেছে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হবে না, যাকাত আদায় করতে হবে না। ঠিক তেমনি ভাবে নাবালেগ সন্তানের মেয়েদের, ছেলের মেয়েদের উপরও যাকাত ওয়াজিব হবে না যদি তারা এই নিসব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে। এখন আমরা জানবো যে যাকাত কাদেরকে আমরা দিব, কোন কোন স্থানে আমরা যাকাত আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতের মাধ্যমে সেখানে জানিয়ে দিয়েছেন যে দেখো তোমরা 8 জায়গার মধ্যে তোমরা যাকাত আদায় করবে, যাকাত প্রদান করবে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা
ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। এই সূরা তাওবার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীর লোকদেরকে যাকাত দিতে বলেছেন। 1 নম্বর হলো ফকির, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির ব্যক্তি। ফকির এখন কারা, কাদেরকে ফকির আমরা বলবো? শরীয়ত বলতেছে ফকির হলো ওই ব্যক্তিকে আমরা ফকির বলবো যে ব্যক্তির নিকট এই পরিমাণ সম্পদ রয়েছে যার দ্বারা তার প্রয়োজনগুলো মেটানো সম্ভব না। এই পরিমাণ সম্পদ যার কাছে রয়েছে তাকে শরীয়ত বলতেছেন ওই ব্যক্তি হলো ফকির। এই ফকির মধ্যে আমার কয়েক শ্রেণী ফকির রয়েছে। 1 নম্বর ফকির হচ্ছে পেশাদার ফকির, যারা এই মানুষের কাছে হাত পাতাকে একটা ব্যবসা মনে করেছে, পেশা মনে করেছে। এই সমস্ত ব্যক্তিদেরকে কিন্তু যাকাত দিলে যাকাত ওয়াজিব হবে না। আমি যখন যাকাত দিব, আমি যখন এই ব্যক্তিটাকে ফকির মনে করব, ভালো মতো ওই ব্যক্তিটাকে আমি যাচাই বাছাই করব যে আসলে কি এই ব্যক্তিটা ফকির কি না। যদি পেশাদার ফকিরকে আমি যাকাত প্রদান করে থাকি তাহলে শরীয়ত বলতেছেন যাকাত আদায় হবে না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের চেহারার মধ্যে আগুনের একটা ডোরা কাটা দাগ দিয়ে দিবে, যারা হাসরের সমস্ত মানুষেরা জানতে পারবে এ হলো দুনিয়ার মধ্যে পেশাদার দরিদ্র ফকির ব্যক্তি ছিল। অসংখ্য আয়াত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাদার ফকিরদের জন্য লানত করেছেন, অভিশাপ করেছেন। তাহলে ফকির আমরা জানতে পারলাম ওই সমস্ত ব্যক্তিদেরকে ফকির বলা হয় যে ব্যক্তির নিকট এই পরিমাণ সম্পদ রয়েছে যে যার দ্বারা তার প্রয়োজনগুলো মেটানো সম্ভব না। এই পরিমাণ তার কাছে সম্পদ রয়েছে, ওই ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় বলা হচ্ছে ফকির। আর এমন ফকিরকে দান দিলে যাকাত দিলে যাকাত ওয়াজিব হয়ে যাবে, আদায় হয়ে যাবে। 2 নম্বর হলো মাসাকিন। আয়াতের মধ্যে বলতেছে লিল ফুকারা ওয়াল মাসাকিন, মিসকিন ব্যক্তিকে যাকাত দিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন। মিসকিন কারা? মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম বলতেছেন মিসকিন হলো ওই সমস্ত ব্যক্তি যার নিকট পুরো সম্পদ নেই, যতটুকু কামায় ততটুকু খায়, শেষ ওই দিনই শেষ। কোন তার কাছে সামান্য পরিমাণে 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা 100 টাকা পর্যন্ত কোনো ভাই জব্দ থাকে না, আবদ্ধ থাকে না, তার কাছে জমা থাকে না। যতটুকু কামাই করে অতটুকু খেয়ে শেষ, কিচ্ছু থাকে না, যার নিকট কোনো সম্পদ অবশিষ্ট নেই, এমন ব্যক্তিকে বলা হয় মাসাকিন, মিসকিন। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে বলছেন। তুমি মিসকিনকে চিনার ক্ষেত্রে আমি যাকাত, মিসকিন ব্যক্তিকে যে আমি যাকাত দিব, আমি আগে প্রকৃতপক্ষে জানবো যে আসলে এই ব্যক্তি কি মিসকিন কিনা। যদি পেশাদার মিসকিন হয় থাকে তাহলে আমি হাজার আমার ফরজ দায়িত্ব যাকাত প্রদান করলে কিন্তু যাকাত আদায় হবে না। 2 নম্বর জানতে বললাম। 3 নম্বর হলো আমিলিন ওয়াল আমিলিন। আমিলিন কারা? আমিলিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে বলেছেন। আমিলিন হলো ওই সমস্ত ব্যক্তি যারা যাকাত এবং ওসর আদায় করার জন্য যাদেরকে সরকার পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা যাকাত এবং ওসর আদায় করে, এমন ব্যক্তিদেরকে বলা হচ্ছে আমিলিন। অথবা যারা যাকাতের অর্থগুলো, ওসরের অর্থগুলো সংরক্ষণ করার জন্য যে দপ্তরে কাজের মধ্যে নিয়োজিত থাকে, এমন ব্যক্তিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে বলেছেন। যাকাত তাদেরকে দিলে যাকাত আদায় হয়ে যাবে। কারণ তারা সমস্ত এই কাজের মধ্যে সব সময় তারা ব্যস্ত রয়েছে। এই কাজের ফাঁকে তারা কিভাবে অন্যদিকে তারা কামাই করবে, অন্যদিকে যেহেতু কামাই করার কোনো পন্থা নেই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাতের কাজের মধ্যে ব্যতিব্যস্ত থাকে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে বলেছেন। তাহলে 3 নম্বর জানলাম আমিলিন, যারা যাকাত আদায় করে, যাকাতের কাজের মধ্যে ব্যস্ত থাকে। 3 নম্বর হলো আল মুআল্লাফাতি কুলুব। মুআল্লাফাতি কুলুব ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে বলেছেন। মুআল্লাফাতি কুলুব কোন ব্যক্তিকে বলা হয়? মুআল্লাফাতি কুলুব বলা হচ্ছে যে ওই সমস্ত কাফের এবং বিধর্মীদেরকে মন জয় করার জন্য ইসলামের শুরুর অঙ্গে যাকাত দিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 8ম হিজরির মধ্যে যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে গেল, এই মক্কার কাফেরদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে থেকে তাদের একটা শত্রুতা ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রু মনে করত। মুসলিম বাহিনীকে তারা অনেক জুলুম অত্যাচার করেছে।
যখন মক্কা বিজয় হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত কাফের বেদুইনকে যখন ক্ষমা ঘোষণা করলেন যে মক্কার সমস্ত কাফের বেদুইনকে আমি ক্ষমা করে দিলাম, তবে কয়েকটা মানুষকে ব্যতীত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা সুন্দর আচরণ দেখে দিল, তখন কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিক বুঝে রাসূলের হাতে এসে মুসলমান হয়ে তারা মুসলমানের দলের মধ্যে যখন প্রবেশ করলো, এ সমস্ত মানুষের মন জয় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় এই সমস্ত ব্যক্তিদেরকে যাকাত দিয়েছেন। আল্লাহ তাআলাও এই আয়াতের মাধ্যমে এই সমস্ত ব্যক্তিদেরকে যাকাত দিতে বলেছেন। এটা ইসলামের সুলঙ্গে এই পথ ছিল। কিন্তু বর্তমান মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম বলতেছে না, বর্তমান ওই সময় তো মুসলমানদের সংখ্যা কম ছিল, মুসলমানদের সংখ্যা বৃদ্ধি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পন্থা অবলম্বন করেছেন। কাফের বেদুইনদের মন জয় করার জন্য তাদেরকে যাকাত দিয়েছেন। ওই সময় মুসলমানদের সংখ্যা কম ছিল। আর বর্তমান সময় যেহেতু মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, তাই আর মুসলমান কাফের বেদুইনদের মন জয় করার জন্য, আমাদের সংখ্যা বৃদ্ধি করার জন্য আর প্রয়োজন নেই, এদেরকে যাকাত দেওয়া জায়েজ নেই। কিন্তু কোন কোন উলামায়ে কেরাম বলেন না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে মুআল্লাফাতি কুলুব কাফের বেদুইনদের মন জয় করার জন্য দান যাকাত দিতে বলেছেন, আমরা দিব, দিলে আদায় হয়ে যাবে। তবে ইখতিলাফি মাসআলা। 4 নম্বর জানলাম। 5 নম্বর হচ্ছে অল গরিমিন, গরিম ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে বলেছেন। গরিম ব্যক্তি কারা? আল্লাহ তাআলা বলতেছেন গরিম ব্যক্তির ওই সমস্ত ব্যক্তি যারা দাস দাসী। বর্তমান সময়ে যেহেতু দাস দাসীর প্রথা বিলুপ্ত হয়ে গেছে, ইসলাম রহিত করে দিয়েছে, বর্তমান আমরা এই দাস দাসীর স্থলে কাদেরকে আমরা যাকাত দিব? দাস দাসীর প্রথা যদিও বিলুপ্ত হয়ে গিয়েছে, তার চেয়ে বর্তমান নিকৃষ্ট কাজ বর্তমান সময়ে চলমান রয়েছে। তারা কারা? তারা হচ্ছে বর্তমান সময়ে আমাদের দেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে অনেক দেশে মহিলাদেরকে পাচার করা হয় যৌনাচার কাজ করার জন্য, অথবা অনেক ছেলেদেরকে পাচার করা হয় বিভিন্ন দেশে অনেক কষ্টদায়ক কাজ করার জন্য, তাদেরকে জুলুম করে নিয়ে চলে যাওয়া হয়। কোন একটা ফান্ড থেকে, কোন একটা ফ্যাক্টরি থেকে, কোন একটা শ্রেণীর লোকেরা জুলুম করে কিছু বাচ্চাদেরকে নিয়ে চলে যাওয়া হয়। এই যে সমস্ত মহিলাদেরকে, বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চাদেরকে যৌনাচারের কাজের জন্য বিভিন্ন দেশে নিয়ে চলে যায়, ওই সমস্ত মেয়েদেরকে সেখান থেকে মুক্ত করে আনার জন্য এই সমস্ত মেয়েদেরকে দান করা, এই যাকাত দেওয়া শরীয়তের পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে। যে সমস্ত ছেলেদেরকে বিভিন্ন দেশে কষ্টদায়ক কাজ করার জন্য পাচার করে নিয়ে চলে যাওয়া হয়, সেখান থেকে মুক্ত করে আনার জন্য ওই সমস্ত কয়েদিগুলোকে, ওই ছেলেগুলোকে দান করে দেওয়া শরীয়তের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তারপরও যারা বিভিন্ন মানুষ মিথ্যা মামলায় জেলের মধ্যে হাজত খাটতেছে এবং কেস চালানোর জন্য তাদেরকে অর্থ করে কিছু তাদের কাছে নেই, এই সমস্ত ব্যক্তিদেরকেও শরীয়তের পক্ষ থেকে দান বা যাকাত দেওয়া কোনো সমস্যা নেই। যাকাত দিলে যাকাত আদায় হয়ে যাবে। 6 নম্বর কি? 6 নম্বর হচ্ছে গরিম ব্যক্তি কারা? যারা ঋণগ্রস্ত, যাদের কাছে ঋণ অনেক প্রচুর রয়েছে, ওই ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান দিতে ফরজ, যাকাত দিতে বলেছেন। তবে ঋণগ্রস্ত সেটা হলো শরীয়ত কোন পন্থায় কোন কাজের মধ্যে, নেকের কাজের মধ্যে নেক কাজ করতে গিয়ে যদি ঋণগ্রস্ত হয়, সে সমস্ত ব্যক্তিদেরকে ঋণ থেকে উদ্ধার করার জন্য দান দিতে হবে। তবে যারা গুনাহের কাজ করতে গিয়ে যদি ঋণগ্রস্ত হয়ে যায়, যেমন গান বাজনা করতে অনেক করেছে, সে এই গান বাজনা করার পিছনে অনেক খারাপ সম্পদ ব্যয় করেছে, অথবা মদ খেয়ে খেয়ে সে তার সম্পদকে ধূলিসাৎ করে দিয়েছে, অথবা জুয়া খেলতে খেলতে সে তার অর্থ সম্পদ গুলোকে ধূলিসাৎ করে দিয়েছে, এই সমস্ত গুনাহের কাজের মধ্যে যারা সম্পদকে ব্যয় করে দিয়ে তারা ঋণগ্রস্ত হয়েছে, এমন ব্যক্তিদেরকে কিন্তু যাকাত দিলে যাকাত আদায় হবে না। যারা নেক কাজের মধ্যে পরিবার শরীয়ত পন্থায় চলাফেরা করার ক্ষেত্রে বা নেক কাজ করার ক্ষেত্রে যারা ঋণগ্রস্ত হয়েছে, এই সমস্ত ব্যক্তিদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে। তারপর হলো 7 নম্বর ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার পথে আবদ্ধ, যারা আল্লাহ তাআলার জ্ঞান অর্জন করার জন্য, যারা আল্লাহ তাআলার পথের মধ্যে সব সময় নিয়োজিত রয়েছে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে বলেছেন। 8 নম্বর হচ্ছে অবনী সাবিল, মিসকিন ব্যক্তিদেরকে, মুসাফির ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিয়েছেন। মুসাফির ব্যক্তি কোন একটা ব্যক্তি এক জায়গা থেকে আরেক জায়গা সফরে চলে গিয়েছেন, সেখানে যাওয়ার পর তার কাছে কোনো অর্থ সম্পদ নেই, যতটুকু নিয়ে গেছে ততটুকু শেষ হয়ে গেছে,
ওই মুসাফির ব্যক্তি যদি সে নিজের বাড়ির মধ্যে ধনী ব্যক্তিও হয়, কিন্তু যেখানে গিয়েছে সেখানে তো তার কোনো পরিস্থিতি ব্যক্তি নাই, বিপদগ্রস্ত হয়ে গেছে, সেখান থেকে সে ফিরে যে আসবে তেমন তার অর্থ সম্পদ নেই। ওই ব্যক্তি যদি নিজের এলাকার মধ্যে ধনীও হয়ে থাকে, যেহেতু ওখানে গিয়ে সে বিপদের মধ্যে পতিত হয়েছে, এমন ব্যক্তিকে, মুসাফির ব্যক্তিকে যাকাত দিতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত 8 শ্রেণীর লোকদেরকে ভালো মতো বুঝে দান, খরচ, যাকাত দেওয়ার তৌফিক দান করে বলুন আমিন। আচ্ছা, যাকাত আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যাকাতকে ফরজ করে দিলেন? বলা হচ্ছে যে কাইলা ইয়াকুনা দুনাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যেন অর্থ সম্পদগুলো কিছু মানুষের কাছে যেন পুঞ্জীভূত হয়ে না থাকে, সমাজের সমস্ত স্তরের লোকদের কাছে যেন সম্পদটা ছড়িয়ে ছিটে থাকে, কিছু মানুষের কাছে যেন সম্পদ পুঞ্জীভূত হয়ে না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। বর্তমান আমরা যারা ধনত্ববান লোক রয়েছি, আমরা যারা বিত্তবান লোক রয়েছি, তারা যদি আমরা হিসাব করে করে যাকাত দিতাম, তাহলে আমার গরিব অসহায় ব্যক্তিরা এই এনজিও গুলোর মধ্যে যা তারা জর্জরিত হতো না। এই ঋণের সুযোগ নিয়ে এই এনজিও গুলো বিভিন্ন মানুষকে ঈমান থেকে তারা দূরে সরে নিয়ে যাচ্ছে। যারা এই হারাম কাজের মধ্যে জর্জরিত হচ্ছে, গরিব অসহায় ব্যক্তিগুলো খারাপ সুদী কারবারের মধ্যে জর্জরিত হচ্ছে, এর প্রথম নম্বর দায়ী হবে এই যে বিত্তবান যারা লোক রয়েছে, যারা ধনী ব্যক্তি রয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খাবে। কারণ এই গরিব ব্যক্তিগুলো যারা সুদী কারবারের মধ্যে জর্জরিত হয়েছে, তাদেরকে যখন বলা হবে হাসরের ময়দানে তুমি কেন সুদী কারবারের মধ্যে জর্জরিত হয়েছিলে, তখন সে বলবে যে আল্লাহ, যাদেরকে তুমি অর্থ সম্পদ দিয়েছিলে তারা তো আমাদেরকে দান সদাকা করেনি, আমরা উপায় না পেয়ে আমরা এই সুদী কারবারের মধ্যে জর্জরিত হয়েছি, আমাদের তো কোনো পথ ছিল না, আমাদেরকে জীবন তো আমাদেরকে তো বাঁচাতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বিত্তবান লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, দেখেন আমি যে হারামকে হারাম না বুঝে, হালালকে হালাল না বুঝে ধূম ধারাক্কা আমি যে সম্পদ উপার্জন করতেছি, এই সম্পদগুলোকে আমি নিজের মনে করতেছি, কিন্তু আমি যদি একটু গত হয়ে চলে যাই, সম্পদ কি আমার থাকবে? কথা বলেন, সম্পদ থাকবে? কোশ্চিন কালো থাকবে না। যে সম্পদকে আমার মনে করে হারামকে আমি হারাম মনে করলাম না, হালালকে আমি হালাল মনে করলাম না, সবগুলো সম্পদকে আমি সঞ্চয় করার, উপার্জন করার সুযোগ মনে করে আমি নিজে উপার্জন করে গেলাম, আমার ভবিষ্যৎ সন্তানগুলোর জন্য আমি রেখে গেলাম। আমি গত হয়ে যাওয়ার পর তারা এই সম্পদের মালিক হবে। যদি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করে বা সন্তানগুলোকে জিজ্ঞেস করে যে এত অর্থ সম্পদে তোমার মালিক হয়েছে কিভাবে পেলে, তখন ওই সন্তানগুলো বলবে আল্লাহ, এই সম্পদ তো আমরা নিজেরা উপার্জন করিনি, আমার পিতা আমাকে এই সম্পদগুলো দিয়ে গেছি, তিনি উপার্জন করেছিল, তিনি গত হয়ে গেছে, আমি সম্পদের মালিক হয়েছি। সম্পদের মধ্যে হালাল আছে কিনা জানি না, হারাম আছে কি আমি জানি না, আমার পিতা উপার্জন করেছে, পিতাই জানে। সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু সেদিন ডাকা হবে যে দেখো, তুমি যে সম্পদ পাহাড় বানিয়ে গিয়েছিলে, এই সম্পদের মধ্যে মানুষের হক ছিল, হালাল সম্পদ খুবই কম ছিল, হারাম সম্পদে তোমার পরিমাণ অনেক বেশি ছিল। তুমি কাদের জন্য এই সম্পদকে তুমি উপার্জন করে গিয়েছিলে? যাদের জন্য তুমি সম্পদ উপার্জন করে গিয়েছিলে, হালাল এর কোনো তাওয়াক্কা করনি, হারামের কোনো তাওয়াক্কা করনি, খালি সম্পদ উপার্জন করে গিয়েছো, তারাই তোমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে যে না, আমরা এই সম্পদ উপার্জন করিনি, আমার পিতা মাতা উপার্জন করে দিয়ে গিয়েছে, আমরা এর মালিক হয়েছি। তাহলে সেদিন কি হবে বলেন তো? এই জগতের মধ্যে আমরা যে যাদের জন্য কষ্ট করছি, এরা কিন্তু আমাদের সেদিন কিন্তু আমাদের সুপারিশের কারণ হবে না। যদি তাদের উপর বিপদ এসে যায়, সঙ্গে সঙ্গে আমাদের পিতা মাতার উপর চাপিয়ে দিবে না, আমরা করিনি, ওরা করে গিয়েছে। আল্লাহ তাআলা সূরা এক আয়াতের মধ্যে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আবি। পিতা সন্তানকে দেখে পালিয়ে চলে যাবে, মা সন্তানকে দেখে পালিয়ে চলে যাবে, ভাই ভাইকে দেখে সেদিন পালিয়ে চলে যাবে, বিপদের অবস্থা পরিস্থিতি দেখে সকলকে দেখে পালিয়ে চলে যাবে। যদি আমরা যাকাত আদায় না করে থাকি, তাহলে শরীয়তের পক্ষ থেকে দুনিয়াবি শাস্তি কি? যদি আমরা যাকাত আমাদের উপর ওয়াজিব হয়ে থাকে, যে যাকাত যদি আমরা আদায় না করে থাকি, দুনিয়াতে আল্লাহ তাআলা কি শাস্তি দিবেন? আল্লাহ তাআলা প্রথম শাস্তি দিবেন দুনিয়ার মধ্যে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা যাকাত আদায় করেনি। এক নম্বর শাস্তি হতে দুনিয়াবি শাস্তি, তারা আল্লাহ তাআলার রহমত থেকে সম্পূর্ণভাবে তারা বঞ্চিত থাকবে, মাহরুম থাকবে। অনেক লাখ লাখ টাকা তার সম্পদ উপার্জন করবে, কিন্তু
দেখবেন যে 1,00,000 টাকা মাসে কামাই করতেছে, তারপর দেখতেছে যে মাসের শেষে কোনো টাকাই নেই। এর 1 নম্বর কারণ হচ্ছে আমরা সম্পদের মধ্যে মানুষের হক ছিল, জাকাত ফরজ হয়েছিল। জাকাতটা হলো মানুষের গরিব মিসকিনদের হক, আপনি আদায় করেননি। আদায় না করার কারণে আপনি 1,00,000 টাকা মাসে কামাই করতেছেন, তারপর আপনার হচ্ছে না, মানে আপনার সম্পদে মানে গরিব সম্পদের মধ্যে গরিব মিসকিনদের হক ছিল, হারাম সম্পদ আপনার মধ্যে ছিল, অপরের হক আপনার সম্পদের মধ্যে ছিল, বিদায় আপনি অনেক টাকা উপার্জন করতেছেন, তারপর আপনার বরকত সম্পদের মধ্যে কোনো রহমত বরকত পাচ্ছেন না, মনে করতে হবে আপনার সম্পদের মধ্যে হারাম কিছু রয়েছে। 2 নম্বর হলো দুনিয়াবি শাস্তি কি? জাকাত আদায় না করলে আল্লাহ তাআলার সাহায্য থেকে সম্পূর্ণ বঞ্চিত থাকবে। একটা সম্পদ উপার্জন করার জন্য আপনি কোথাও গিয়েছেন, দেখবেন যে সেখানে গিয়ে কোনো একটা সুন্দর একটা পরিস্থিতি পাচ্ছেন না যে আমি সম্পদ সুন্দর মতো সেখানে উপার্জন করে সেখান থেকে আমি চলে আসবো। কোনো ব্যবসা বাণিজ্য করতে গিয়েছেন কোনো ভিন্ন জায়গায়, সেখানে গিয়ে যে আপনি ক্ষতিগ্রস্ত হন, তাহলে বুঝতে হবে আমার সম্পদের মধ্যে অন্য কোনো গরিব মিসকিনদের হক ছিল, বিদায় আমি আজকে ব্যবসা বাণিজ্য করতে এসে লসের মুখোমুখি হয়েছি। আমার সম্পদের মধ্যে মানুষের হক ছিল, বিদায় আজকে আমি ব্যবসার মধ্যে লস খেয়েছি। এরকম অনেক। তারপর হলো প্রাকৃতিক দুর্যোগ আসবে, যারা জাকাত আদায় করবা তাদের সম্পদের মধ্যে আমরা অনেক সময় দেখি যে ধান কাটার অনেক পরিস্থিতি পাকে চলে আসছে, ধান কাটবার 2-1 সপ্তাহ আসছে, তারপর ধান কাটা হয়ে যাবে। তারপর দেখি যে এমন একটা বাতাস আসে যে বাতাসের দ্বারা এই ধানগুলোকে মাটির সঙ্গে লেগে যায়। কারণটা কি জানেন? আমরা জাকাত আদায় করি না। সত্যি তাই, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা জাকাত আদায় করবে না, গরিব মিসকিন হক গরিব মিসকিনকে দিবে না, তাদের দুনিয়াবী শাস্তি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এসে তাদের অর্থ সম্পদ গুলো জমিনের সঙ্গে মিশিয়ে দিবে। সত্যি এটা। আমরা ধান কাটার সময় হয়ে গিয়েছে, ধান একবারে আর 2-1 সপ্তাহ, তার মধ্যে বাতাসে যাকে সমস্ত জমিনের সঙ্গে মিশিয়ে দিছে কি দেয় না? তো 2-1 বছর আগে হয়েছে না এরকম? 1 নম্বর কারণ ছিল আমরা মানুষের হক আদায় করিনি, জাকাত আদায় করিনি। প্রাকৃতিক দুর্যোগ আসার কারণ হলো জাকাত না আদায় করা। এ হলো জানলাম আমরা দুনিয়াবী শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন জাকাত আদায় করে না থাকলে। আখিরাতের জগতে আমরা কি শাস্তি পাবো যদি জাকাত আদায় না করি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 34 থেকে নিয়ে 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। দেখো আল্লাহ তাআলা বলতেছেন যারা স্বর্ণ রূপাকে নিজেদের জন্য পঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, ওনবী ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওই সমস্ত সম্পদ উপার্জন ব্যক্তিদেরকে আপনি সংবাদ দিয়ে দিন, যন্ত্রণাদায়ক শাস্তির আপনি সংবাদ দিয়ে দিন। যন্ত্রণাদায়ক শাস্তিরা কি আল্লাহ তাআলা দিবেন হাসরের ময়দানে? আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইউহমা আলাইহা, ওই সম্পদগুলোকে, যে সম্পদগুলো তুমি নিজের মনে করে, যে সম্পদগুলোকে তুমি নিজের মনে করে জমা করে রেখেছিলে, ওই সম্পদগুলোকে জাহান্নামে আগুনের দ্বারা গরম করে আপনার কপালের মধ্যে সেক দেওয়া হবে, আপনার পৃষ্ঠ দেশের মধ্যে সেক দেওয়া হবে, আপনার পার্শ্ব দেশের মধ্যে সেক দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে আয়াতের মধ্যে বলতেছে দিবেন, এটা 100% দিবেন। যারা জাকাত আদায় না করে সম্পদকে জমা করে আমরা রাখি, সত্যি আল্লাহ তাআলা এই সমস্ত শাস্তি দিবেন। কপালে সেকা দিবেন, লও ওই যে সেকা দিবা, আল্লাহ তাআলা বলবেন যে এটা ওই সম্পদ, যে সম্পদ তুমি নিজের জন্য জমা করে রেখেছিলে না, এটা হলো ওই সম্পদ, যে সম্পদ তুমি নিজের মনে করে তুমি রেখেছিলে। স্বাদ আস্বাদন করো, স্বাদ গ্রহণ করো। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা অনেক জানে। বুখারী একটা হাদিস 1403 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দেখো, যে সম্পদগুলোকে তুমি নিজের মনে করে জমা করে রাখো, এই সম্পদগুলোকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষাক্ত সাপ বানিয়ে দেবে। এমন একটা বিষাক্ত সাপ, যে বিষাক্ত সাপ দুনিয়ার মধ্যে যদি একটা নিঃশ্বাস ছাড়ে, দুনিয়ার মধ্যে কোনো তরুলতা কোনো কিছু গজাইবে না, এমন বিষাক্ত সাপ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মধ্যে বানিয়ে দেবেন আমাদের জমা করা সম্পদগুলোকে। একটা ভীতিকর দুটা চক্ষু এই সাপগুলোকে আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। তাদের চক্ষুগুলো দেখলে, সাপগুলো চক্ষু দেখলে আমরা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে, এমন বিষাক্ত এবং ভয়ঙ্কর সাপ আল্লাহ তাআলা বানিয়ে দিবে আমাদের জমা করা সম্পদগুলোকে। এবং তারা আমাদেরকে কামড় খাইবার বলবে, আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার জমা করা সম্পদ। ও দুনিয়ার মানুষ, তুমি আমাকে যে জমা করেছিল না দুনিয়ার মধ্যে, মানুষের হক আদায় করনি,
নিজের মনে করে সম্পদকে জমা করেছিলেন, আমি সেই সম্পদ, সেই উপার্জিত জমা করার সম্পদ। এবং আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী 1404 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে দেখো, যদি তোমরা উটের হক আদায় করে না থাকো, যাকাত আদায় করে না থাকো, ছাগলের হক যদি যাকাত আদায় না করে থাকো, দুনিয়া অপেক্ষা উট একটা বিশাল বিশাল বড় একটা উট হয়ে তোমাকে পদদলিত করবে। যদি কোনো ব্যক্তি ছাগলের যাকাত আদায় না করে থাকে, ওই বিশাল একটা ছাগল হয়ে তোমাকে পদদলিত করবে এবং সিং দ্বারা তোমাকে অনেক শাস্তি দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সেই দিন যদি কোনো মানুষ কাদের মধ্যে চিৎকারত উট নিয়ে আমার কাছে হাজির হয়ে বলে, ও আল্লাহর হাবিব, আমাকে এই আযাব থেকে আমাকে রক্ষা করো, আমি কিন্তু সেদিন বলে দিব, আমি তোমাদেরকে এই সম্পদের হক আদায় করার জন্য বলেছিলাম, তোমরা আদায় করো নাই, আজ তোমাদের জন্য আমার করার কিচ্ছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে হাসরের ময়দানে কোনো ব্যক্তি যদি কাদের মধ্যে চিৎকারত ছাগল নিয়ে আমার কাছে হাজির হয়ে বলে, ও আল্লাহর হাবিব, এর চিৎকার আমি সহ্য পাচ্ছি না, আমাকে তুমি এই চিৎকার থেকে রক্ষা করো, হেফাজত করো, আমি রাসূল বলে দেব সেদিন যে তোমাদেরকে এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সতর্ক করেছিলাম যে তোমরা এই পশুগুলোর তোমরা হক আদায় করো, যাকাত দিয়ে দাও, তোমরা দেওয়া নেই, আমি ঘোষণা দিয়েছিলাম তোমরা করো নাই, আজ আমার কোনো কিছু করার নেই। পশুর যাকাত কি দেখেন, আজকে একটু গুরুত্বপূর্ণ জমা, আমি একটু সময় নিচ্ছি। পশুর যাকাত হচ্ছে, পশুগুলো যাকাত আদায় হওয়ার জন্য 5টা তার কাছে শর্ত থাকতে হবে। 5টা যদি শর্ত পাওয়া যায় তাহলে পশু যাকাত ওয়াজিব হবে। 1 নম্বর হচ্ছে, এই পশুগুলো গৃহপালিত হতে হবে। বন্য পশু হলে যাকাত ওয়াজিব হবে না। পশুর দ্বারা যাকাত ওয়াজিব হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে পশুগুলো গৃহপালিত হবে, আমাদের বাড়ির মধ্যে লালিত পালিত হতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে এই পশুগুলোর যে নির্দিষ্ট সংখ্যা রয়েছে, সংখ্যা পর্যন্ত হতে হবে। উটের সংখ্যা হচ্ছে, উট কি পরিমাণ, কয়টা উট থাকলে যাকাত ওয়াজিব হবে, ফরজ হবে। যদি 5টা উট যদি কোনো ব্যক্তির থেকে থাকে তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে। ছাগলের কয়টা ছাগল থাকলে তার উপর যাকাত ফরজ হবে, তো বলতেছে 40টা যদি কোনো ব্যক্তির কাছে ছাগল থেকে থাকে তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে। গরুর যাকাত কি, যদি কোনো ব্যক্তির নিকট 30টা গরু থেকে থাকে তাহলে তার উপর একটা গরু দিতে হবে, তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে। তাহলে প্রত্যেকটা গবাদি পশুর সংখ্যা যা রয়েছে, সংখ্যা পরিমাণ থাকতে হবে, তাহলে পশুগুলোর উপর যাকাত ওয়াজিব হবে। 3 নম্বর শর্ত হচ্ছে, এই পশুগুলোর উপর পূর্ণ 1 বছর অতিক্রম হতে হবে। বছরের শুরুতে আপনার এই সংখ্যা পরিমাণ ছিল, কিন্তু বছরের শেষে গিয়ে এতগুলো গরু নাই, এতগুলো ছাগল নাই, এতগুলো উট নেই, তাহলে আপনার যাকাত ওয়াজিব না। তাহলে বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই সংখ্যা পরিমাণ থাকতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে, এই পশুগুলো বিচরণশীল হতে হবে, যে মাঠের মধ্যে অধিকাংশ সময় তারা চড়িয়ে ঘাস খায়, এমন পশু হতে হবে। যদি এমন না হয় তাহলে কিন্তু আবার শর্ত হয়েছে, যেমন আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য গরু পালি, চর্বির জন্য আমরা গরু পালি, মাখনের জন্য আমরা গরু পালি, ঘিয়ের জন্য আমরা গরু পালি। এই গরুগুলো যদি ওই সংখ্যা ওই 5টা উট, 40টা ছাগল, 30টা গরু পর্যন্ত যদি হয় ব্যবসার যে গরুগুলো, তাহলে তার উপর কিন্তু যাকাত ওয়াজিব হবে, নসব হবে না। 5 নম্বর শর্ত হচ্ছে, কর্মহীন হতে হবে পশুগুলো। কর্মহীন বলতে যে গরুগুলোকে, যে উটগুলোকে আমাদের নিত্য প্রয়োজনীয় কাজের মধ্যে আমরা ব্যবহার করি, যেমন পানি সেচের জন্য আগেকার যুগে গরু ব্যবহার করা হতো, এবং কোনো বোঝা বহনের জন্য আমরা গরু আগেকার যুগে ব্যবহার করতো, বর্তমানে কোনো কোনো জায়গায় গরু বোঝা বহনের জন্য ব্যবহার করে। এগুলোর থেকে অতিরিক্ত হতে হবে। কর্মহীন যেটাকে বলা হয়, প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। তাহলে 5টা শর্ত যদি পাওয়া যায় তাহলে গবাদি পশুগুলোর উপর যাকাত ওয়াজিব হবে, নসব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জেনে শুনে যেভাবে যাকাত আদায় করলে যাকাত ওয়াজিব হয়, আদায় ফরজ হুকুমটা আদায় হয়ে যায়, সেভাবে আমাদেরকে যাকাত আদায় করা তৌফিক দান করুন, আমিন। আমরা যাকাত আদায় করার সময় যেন আমরা এই মনে না করি যে আমি একটা গরিব ব্যক্তিকে 100 টাকা 500 টাকা দিয়ে বড় অনুগ্রহ করলাম, অনেক সাহায্য করেছি, ওর সিংকালে ধারণা নিয়ে আসবেন না। যদি এমন ধারণা নিয়ে আসেন যে আমি একটা গরিব ব্যক্তিকে 1000 টাকা দিলাম, একটা মিসকিন ব্যক্তি আমার কাছে আসছে 1000 টাকা দিলাম, একটা এতিম ব্যক্তি আসছে আমার কাছে যাকাতের 500 টাকা দিলাম, বড় সাহায্য করেছি, নয় এটা কোরসিন কালো হবে না। যদি মনে করে কবিরা করা হবে, বরং আপনার আমার নৈতিক দায়িত্ব হলো
ওই গরিব ব্যক্তির সম্পদ আমার কাছে রয়েছে, আমার নৈতিক দায়িত্ব হলো তার হত্যা তার কাছে যে পৌঁছে দেয়, এটা নৈতিক দায়িত্ব। ইসলামের সুরঙ্গে করা হতো, ইসলামের সুরঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা বাইতুল মালের মধ্যে নিজের যাকাতের সম্পদগুলো সেখানে পৌঁছে দিয়ে আসতো। যদি আমাদের এই সময়টা যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে অবশ্যই এই সুযোগ থাকতো। যদি কোনো ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করতো তাহলে তার বিরুদ্ধে বন্ধু যুদ্ধ করা বন্ধ শরীয়তে জায়েজ আছে। যেমন হযরত আবু বকর বলেছেন, এক ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করেছিল, হযরত আবু বকর বলেছেন আনা আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আমি আবু বকর জীবিত থাকা দিনের মধ্যে সামান্য ক্ষতি হবে, আমি আবু বকর তা সহ্য করতে পারি না, চলো তার সঙ্গে যাও যুদ্ধ জিহাদ করি। এমন ব্যক্তির বিরুদ্ধে ইসলামী রাষ্ট্রনায়ক সেই নেতা মহান নেতা যুদ্ধ করেছেন যারা যাকাত দিয়ে অস্বীকার করেছেন। তাহলে আমরা জানলাম যাকাত দেওয়ার সময় আমরা এই মনে করবো না যে গরিব ব্যক্তিকে দান করলাম বড় আমি সাহায্য করলাম, মনে করবেন না, করলে কিন্তু কবিরা গুনাহ হয়ে যাবে। এবং যাকাত দেওয়ার ক্ষেত্রে আরেকটা বস্তু হলো খেয়াল করব, আমি তাকে যাকাতের মাল এর মালিক বানিয়ে দেব। যদি কোনো ভদ্র ব্যক্তি হয় যে তাকে যাকাত দেওয়ার ক্ষেত্রে আমি ভাই বললাম যে ভাই আপনাকে 500 টাকা আমি যাকাত দিয়ে দিলাম, ওই ভদ্র ব্যক্তি আগে শুরুতে ভালো ধনী ব্যক্তি ছিল, কিন্তু তাকে বলতে যে গিয়ে যদি সে শরম লজ্জা পায় তাহলে সরাসরি না বলে আপনি মনের মধ্যে বলবেন যে আমি এই ব্যক্তিকে 500 টাকা যাকাতের টাকা দিলাম, মনে মনে বলবেন, কিন্তু সরাসরি বলবেন না। বলে যদি সে ব্যক্তি কষ্ট পায় তাহলে সরাসরি না বলে মনে মনে আপনি স্মরণ করবেন যে ওই ব্যক্তিকে যাকাতের টাকা মালিক বানিয়ে দিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাতের সমস্ত কথাগুলো জেনে শুনে যেভাবে যাকাত আদায় করলে যাকাত আদায় হবে সেভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। গত জুমা আমি বলেছিলাম যাকাত যদি কোনো ব্যক্তির নিকট 7.5 ভরি স্বর্ণ অথবা সমপরিমাণ মূল্য, 52.5 তোলা রূপা অথবা সমপরিমাণ মূল্য, কোন ব্যক্তির নিকট মনে করেন যে 7.5 ভরি সোনা নেই, 3 ভরি আছে, তাহলে তার উপর কি যাকাত ওয়াজিব হবে? অবশ্যই হবে। 3.5 ভরি সোনা যদিও এটা স্বর্ণের নেশাব পরিমাণ হয়নি, কিন্তু আপনার রূপার মূল্য পরিমাণ তো হয়ে যাচ্ছে। গত বছর এবছর আমরা রূপার নেশাব নির্ধারণ করেছি 1,07,100 টাকা। যদি কোনো ব্যক্তি নিয়ে 1,07,100 টাকা বছরের শুরু থেকে নিয়ে বছরের শেষ পর্যন্ত থেকে থাকে তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে, যদিও তার কাছে 7.5 ভরি সোনার টাকা বা সোনা না থাকে। 3 ভরি থাকলে 1 ভরি থাকলেও তো এই 1,07,100 টাকা হয়ে যায়। তাহলে আমি এই মনে করবো না যে আমার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই আমার উপর যাকাত নেই, না, এটা সম্পূর্ণ ভুল। আপনার কাছে যদি 2 ভরিও থাকে 1 ভরিও থাকে, ওই 1 ভরি মূল্যটা তো আপনার রূপার টাকার তো মিলে যাচ্ছে। 1 ভরি সোনার দাম বর্তমান এই 21 ক্যারেটের দাম এবছর ধরা হয়েছে আমরা 1,44,000 টাকা, আর 52.5 তোলা রূপার দাম আসতেছে 1,07,100 টাকা। তাহলে মাপ কোথায়? কোনো মাপ নেই। যাদের নিকট বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 1,07,100 টাকা থাকবে তার উপর জাকাত খরচ কোনো বাঁচার উপায় নেই। আমরা অনেকে কৌশল অবলম্বন করি যে জাকাত আদায় করার বর্তমান সময় আসছে, আমি জমি কিনলাম, অনেকে করি না, জাকাত আদায় যারা না করি এই জন্য আমরা জমি কিনি বা ব্যবসার মালের মধ্যে টাকাগুলো কেটে দেয়। কৌশল কেন? কৌশল কেন? দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা। এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আখিরাতে জগতে সুন্দর মতো একটা হায়াত জিন্দেগি পাওয়ার জন্য, সেই জগতের মধ্যে সুখময় থাকার জন্য সঞ্চয় করতে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছেন। আর আমি আসে কৌশল অবলম্বন করি যে যেন মানুষকে সম্পদ না দিতে হয়। যাকাত দেওয়ার আগে আগে আমরা সম্পদ কমপক্ষে 1 বিঘা 10 কাঠা 5 কাঠা সম্পদ কিনে ওর মধ্যে ঢুকে দেই আর বলি যেন আমার সম্পদটা তো এখানে আমাদের জমা জমির উপর তো যাকাত আসে না। কৌশল অবলম্বন না করে আমরা গরিব এতিম অসহায় ব্যক্তিদেরকে আমরা দান সদকা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ ইবাদত সুন্নাতে মুআক্কাদা সেটা ইতিকাফ। আলহামদুলিল্লাহ আমাদের 3-4 জন ব্যক্তি রেডি হয়ে গেছে। ইতিকাফ হয় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নসিব করে, সবে কদর যাদেরকে দান করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে বেশিরভাগই তাদের কপালেই হলো ইতিকাফটা জোটে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের মধ্যে তিনি ইতিকাফ করেছে। আর শেষ দশকের মধ্যে ইতিকাফ করলে আর শেষ দশকের মধ্যে সবে কদরটা আসে। যদি আমি শেষ দশকের 10 দিন যদি আমি ইতিকাফ করি তাহলে আমার ভাগ্যে অবশ্যই আল্লাহ চায় তো আমার ভাগ্যে সবে কদর আসবে। আর এক সবে কদরের মধ্যে ইবাদত করলে খয়রুম মিন আলফিস শাহর,
1000 বছর ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবে। আর এই ভাগ্য ওই সমস্ত ব্যক্তিদের কপালে জোটে যারা ইতিকাফে থাকে। ইতিকাফ 3 প্রকার, একটা সুন্নত ইতিকাফ, একটা সুন্নত, একটা নফল ইতিকাফ, একটা সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, আর হলো ওয়াজিব মান্নতের ইতিকাফ। সুন্নত নফল ইতিকাফ কি? যেমন আমি মনে করলাম যদি আমার একটা কাজ আমি করতে চেয়েছিলাম, কাজটা আমার সাকসেসফুল হয়ে গেছে, যাক আমি একদিন ইতিকাফ করে দিলাম, এটাকে বলা হয় সুন্নতে ইতিকাফ, এটা নফল ইতিকাফ। আর সুন্নতে মুআক্কাদা ইতিকাফ কোনটা? যেটা আমাদের এই শেষ দশকে, রমজানের শেষ দশকের মধ্যে যে আমরা মসজিদের মধ্যে থাকি, এটা সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। আর মান্নতের ইতিকাফ কোনটা? আমি একটা বড় বিপদের মধ্যে পড়েছিলাম, বিপদের মধ্যে পতিত হওয়ার পর আমি নিয়ত করেছিলাম যদি আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে উদ্ধার করে, আমার যদি এই কাজটা সাকসেসফুল হয়ে যায়, তাহলে আমি কিছুদিন 5 দিন 4 দিন আমি ইতিকাফ করে দিব। তাহলে এই ইতিকাফটা আপনার জন্য ওয়াজিব, এটা করতে হবে। আর মান্নতের ইতিকাফ যখন আপনি করবেন তখন আপনার জন্য রোজাও করতে হবে। তো আমাদের জন্য 3টা ভাই দেরি হচ্ছে। বর্তমান আজকে একটু আগে শুনলাম যে 4 জন পর্যন্ত ইতিকাফ এখানে আমাদের এখানে থাকবে। গত বছর 3-4 জন ছিল, এবছর আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের 4 জন লোকজন রেডি করছে। আমরা যারা চাই আরো লোক যদি আমরা থাকতে চাই, আমাদের সুব্যবস্থা, এত সুন্দর পরিবেশ মনে হয় বদ্রীতলা উপজেলা কোথাও নাই, এত সুন্দর একটা মডেল মসজিদের সুপরিবেশ। আমি সময় দিকে লক্ষ্য করে শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে শুনে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।